এক একজনের এক একটা আবদার। কেউ খাবে মাছ তো কেউ খাবে মাংস, কেউ আবার হালুয়া খাবে। সবার আবদার পূরণ করতে করতে নিজেরটাই ভুলে যাই। নিজের কি পছন্দ অপছন্দ সেটাকে কোনো পাত্তাই দিই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেলি ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আজকে আমার একটি নতুন ভিডিও। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো। এবং এখন হাজির হলাম, এখন বাজে 11টার মতো। আর এদিকে আমার ভাত হয়ে গেল, আর এখন একটা ভাজা করে নেব, সিম ভাজা। আর আজকে যেহেতু রবিবার, মাংস নিয়ে আসবে তোমাদের ভাই আর কি, মাংস নিয়ে আসবে, পরে রান্না করব। তার আগে কিন্তু বাড়িতে ফিটার এসেছি। আর জানো তো আজকে এত লেট করে উঠলাম কেন? কালকে রাত থেকে প্রচণ্ড বাবুর শরীরটা খারাপ, ওর একদম বমি হচ্ছে, বমি পায়খানা, তারপরে পেটে ব্যথা, গ্যাস হয়ে গেছে। সে কারণে রাতে ভালো করে ঘুমাতে পারিনি, আর আজকে অনেকটাই লেট হয়ে গেল উঠতে। আজকে উঠেছি প্রায় 9:30টার মতো। সে কারণে কিন্তু আজকে তোমাদের সঙ্গে কোনো বাসি কাজ শেয়ার করতে পারিনি। তো এভাবে যেটুকুন পারছি ওইটুকুন চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, কোনো স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো আমার এদিকে সিম ভাজাটা হয়ে গিয়েছিল, আর রাতে কিন্তু মাছের তরকারি, বেগুন ভাজা ছিল। আর এখন আমি একটা মাংস পুড়িয়ে একটু ভর্তা করে নিলাম, যেহেতু রান্না করতে লেট হবে। সে কারণে আগে কিন্তু খেয়ে দিয়ে তারপরে এখন মাংস বসাবো। সো দেখো, হাজব্যান্ড কিন্তু মাংস সুন্দর মতো করে কেটে দিয়েছে। আর এখন আমি সমস্ত মশলা দিয়ে একটু মাংসটা না আজকে একটু মানে মাখিয়ে বসাবো আর কি। এরকম করে খুব ভালো লাগে হাত দিয়ে মেখে বসালে। সে কারণে কিন্তু আজকে একটু ভাবলাম একটু মাখিয়ে বসিয়ে দিই। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। কে কে আমার মতো এইভাবে মাংস হাত দিয়ে মেখে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো এদিকে দেখো, এক বাটি বড় বাটি দিয়ে উঠিয়ে রেখে দিয়েছি মাংস। আর এখানে কিন্তু আবার বসিয়ে দিয়েছি আলু মুলো দিয়ে মাংস। তো ওইখানে তরকারিটা বসিয়ে দিয়েই চলে আসলাম ঘরে। এখন কিন্তু বিছানা গোছাতে হবে। আর এদিকে দেখো, বাবুরা কিন্তু বাইরে খেলা করছিল আমার জায়ের ছেলের সঙ্গে। সমস্ত কিছু খেলনা নিয়ে গেছে। কালকে না তার পাপা ওকে ছোট ছোট গাড়িগুলো 11টা কিনে দিয়েছে। কালকের থেকে ভীষণই খুশি। আমি কিন্তু কালকে গাড়িগুলো বিছানায় খেলতেছিল রাতে, তারপরে আমি সাইডে রেখে দিয়েছিলাম। একটু পরেই দেখি ও কিন্তু বালিশের উপরে এনে রেখে দিয়েই শুয়ে পড়েছে। জানো তো, এত গাড়ি প্রেমী কী আর বলবো। ছোট থেকেই ছোট তো এখনও আছে, এখন 2.5 বছর চলতেছে আর কি, 2.5 বছর বয়স। ছোট থেকেই আগে অনেক ছোট যখন ছিল তখন থেকে তার গাড়ি অনেক পছন্দের খেলনা। সে কিন্তু গাড়ি দিয়ে অনেক খেলতে ভালোবাসে। সে কারণে তার বাবা কিন্তু সবসময়ের জন্য গাড়ি এনে দেয়। তো দেখো, এখন কিন্তু বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। একটু পরেই জানি না কি হবে, তবে হ্যাঁ, এখন বিছানাটা ভালো করে একটু সুন্দর মতো গুছিয়ে নিই। আর আজকে হাজবেন্ডও একটু লেট করে উঠেছিল বলে বিছানাটা কিন্তু গোছাতে আমার সময় লাগলো। তো হাজব্যান্ড কিন্তু ঘুম থেকে উঠেই একটু বাইরে গিয়েছিল, সেখান থেকে এসে হাত মুখ ধুয়ে এই যে দেখো এখন একটু কিন্তু সাজুগুজু করে নিচ্ছিল। সে কিন্তু একদমই জানে না যে ভিডিও অন করা আছে, আমি এখানে ভিডিও করছি। আসলে কি বলতো, ফোনটা একটু সাইডে কিনারে রেখে দিয়েছি, তো সে কারণে কিন্তু বোঝাই যাচ্ছে না যেখানে ভিডিও হচ্ছে। ও কিন্তু একদমই বুঝতে পারেনি। রোজ রোজ এত খেলা জিনিস পরিষ্কার করতে করতেই আমার একদম 12টা বেজে যায়। প্রতিদিন এত জিনিস এলোমেলো করে রাখে, কি আর বলবো। কবে যে বড় হবে আর কবে যে সুন্দর মতো করে জিনিসগুলো গুছিয়ে রাখবে আল্লাহই জানে। এই যে দেখো, খাটের তল থেকেও কিন্তু এখন অনেক খেলনা বের হতেছে। এত পরিমাণ ওর খেলনা এদিক ওদিক করে ছুটে বেড়ায়, কি আর বলবো। তোমাদের বাড়িতে ছোট বাবুরা কীরকম দুষ্টামি করে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর কে কে আমার মতো সারাদিন খেলনা বাটি নিয়েই গোছানো নিয়েই পড়ে থাকো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। জানো তো, খাটের ভিতরে কিন্তু অনেক খেলনা পড়ে গেছে। সেগুলো কিন্তু বের করা একদমই, যেগুলো যায় না যেগুলো বের করা যায় ওগুলো কিন্তু ভালো মতো করে বের করার চেষ্টা করি। অনেক কিছু খেলনা আছে এখন কিন্তু ইচ্ছে করেও আর উঠাতে চাই না। ওইদিকে হাতটা ঢোকে না ঠিকই, কিন্তু একটা লাঠি দিয়ে হয়তো চেষ্টা করলে বের হবে, কিন্তু আমি চাই না বের করতে। দেখো, এখন কিন্তু ওখানে সোফাটা পরিষ্কার করছিলাম, আর সোফার তল থেকে দেখো কত কি খেলার জিনিস বের হইতেছে। তারপরেই কিন্তু চলে গিয়েছি ছান করতে। ছান করেই দেখো অনেক কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। বাবুকে ঘুম পাঠাতে অনেকটাই লেট হয়ে গেছে, ভিডিও আর করিনি। তো দেখো, এখন কিন্তু বাবু ওদিকে ঘুমিয়ে পড়ছে, সমস্ত কাপড় নিয়ে এসেছি। এসেই দেখো সুন্দর মতো করে আমার ছেলেটা ঘুমাচ্ছে, ওকে মশারি দিয়েই চলে যাচ্ছি এখন আমার এক ননদের বাড়ি। তাদের বাড়িতে হচ্ছে ননদের বিয়ে, ওখানে গিয়ে একটু কাজে মদত করতে হবে।
হাজব্যান্ড যেহেতু গাড়ি নিয়ে বের হয়ে গেছে, বাইরের গেটটা কিন্তু খোলা আছে, সে কারণেই এখন একটু গেটটা আটকিয়ে দিয়েই যাচ্ছি। বাড়িতে আম্মু আছে, আমি কিন্তু চলেই এসেছি। দেখো ওদের বাড়ি এসে দেখো খই বাছতেছি। এই যে খই মুড়ি সানা হবে, মানে মিঠাই দিয়ে আর কি, গুড় গুড় দিয়ে সানা হবে, সে কারণে বাছতে আসলাম। তারপরে দেখো এখানে আমার শাশুড়ি মা, মানে ওই ননদের মা আর কি, দিয়ে দিল আমাকে চা আর বিস্কিট, সাথে কিন্তু খই দিয়ে খেয়েছিলাম। খই দিয়ে দুধ চা খেতে অনেক ভালো লাগে, কে কে পছন্দ করো কমেন্টের মাধ্যমে জানাবা। তারপরে ওখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় হাজব্যান্ড কিন্তু কয়েকটা বাজার করে নিয়ে এসেছিল। সাথে দেখো এই যে সুন্দর সুন্দর শনপাপড়ির ডিব্বাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু ভীষণই টেস্টি, কয়েকদিন থেকে খাচ্ছি, আজকেও নিয়ে এসেছে। এদিকে দেখো দিনের বেলা কিন্তু মানে মাংস রান্না করলাম, এখন দেখো আবার একটা অজুহাত, মাছ রান্না করতে হবে। সে কারণেই আলুগুলো আগে ভালো করে ভেজে নিয়েছি, এখন কিন্তু মাছগুলো ধুয়ে নিয়ে আসবো। এগুলো হচ্ছে ইঠা মাছ। তারপরে এদিকে দেখো এখন করতে হবে ধনিয়া পাতার চাটনি। এই যে দেখো শুকনি মাছ দিয়ে একটু ধনিয়া পাতার চাটনি করব। চাটনি করা হয়ে গেছে, সাথে কিন্তু গাজরের হালুয়া লাগবে। আম্মু বলেছে আম্মুর ভাগ্নিকে দেখতে যাবে নাকি, মানে একটু মানে হ্যান্ডিকেট আর কি, আপুটা দেখতে যাবে, সে কারণে কিন্তু এখন গাজরের হালুয়া করতে বলছে। তো রাতের বেলায় করে রাখবো, সকালবেলা আম্মু নিয়ে যাবে। তো দেখো এই যে সুন্দর মতো করে বসিয়ে দিয়েছি, গ্রেট করা হয়ে গেছে। আম্মু আজকে গ্রেট করে দিয়েছিল, আমি আজকে একদম পারিনি, এত কিছু রান্নাতে না আমি একদম সামাল দিতে পারছি না। সে কারণেই আমাকে বলছে তুমি একটু গ্রেট করে দাও, আমি পরে গিয়ে হালুয়াটা বানাই দেবো। তো দেখো এদিকে হালুয়া কিন্তু এখন বসাই দিয়েছি, আম্মু নামাজ পড়তে গেছে। অনেকটাই রাত হয়ে গেছে। এই যে দেখো টিফিন বাটির মধ্যে এক বাটি উঠিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।